জন্মের পরে আপনার জ্ঞান হওয়ার পরে মানুষকে তো সময় দিয়েছেন, সময় দিচ্ছেন, সময় দিবেন। সময় দিয়েছি, সময় দিব, সময় দিতে হবে। কিন্তু কখনো কি একটাবার নিজের জন্য একাকিত্ব সময় কাটানোর জন্য সময় রেখেছেন? যদি প্রশ্ন করি বিবেকের কাছে, তাহলে উত্তরটা মনে হয় খুবই কমই মিলবে। কারণ অন্যের জন্য ব্যস্ততা দেখাই, নিজের জন্য তেমনটা সময় রাখি। এই বর্তমানে সবাই কর্মজীবী, কর্মব্যস্ত। একটু প্রশান্তির খোঁজে আসলে সবারই যাওয়া উচিত, কি বলে? এমন একটা মনোমুগ্ধকর দৃশ্য, কান্না ভালো লাগে, কান্না ভালো লাগারই কথা। ব্রিজটা পরিচিত হতে পারে মনে হয়, এটা হচ্ছে আপনার দমদমা। যদি বলি দমদমা ব্রিজ, যতটুকু চোখ যায় শুধু খালি আর খালি। দেখেন প্রকৃতির কি একটা অপরূপ নীল পানি, পানির মধ্যে যে দেখেন হাঁসগুলা খেলা করতেছে, মাঝি আপন মহিমায় ব্যস্ত, মাছ ধরবে নৌকা চালিয়ে জেলে। যে দেখতে পাচ্ছেন একটা বট গাছ, প্রশান্তির জন্য মানুষ কিন্তু ওখানে ছায়া নিচ্ছে। রাখাল বিড়িতে টান দিয়ে সে সুখ খুঁজতেছে। ওই যে দেখেন গরু আপন মহিমায় তার খাবার খুঁজে নিচ্ছে প্রকৃতির কাছ থেকে। আর একটি বাঁশের উপরে পাখি অপেক্ষায় আছে, কতটা সময় নিয়ে একটা মাছ ধরবে সে, চিন্তা করা যায়। ধুধু ভালু চরের মতোই মনে হওয়ার কথা, মনে হয় যে আমি কোনো চরে আছি। চর বলতে পারি, ভুল হবে না। এটা হচ্ছে দমদমা যাওয়ার আসার রাস্তা। এটাতে আপনি গাজীপুর, বোরবাজার, যে বাংলাদেশে যে কোনো প্রান্তে যেতে পারবেন। এটা দিয়ে রাজাবাড়ি উঠতে পারবেন, কাপাসিয়া উঠতে পারবেন। হঠাৎ দৃশ্যটা দেখে ভালো লাগলো। ওই দেখেন বক উড়ে যাচ্ছে তার মন মহিমায়। এখানে দাঁড়ালে আপনার শরীরটা শীতল হয়ে যাবে, মনটা ফুরফুরা হয়ে যাবে। হ্যাঁ, এই বাতাস, আপনার ঘুম চলে আসবে। সামনে চটপুটে ফুচকা খাওয়ার জায়গা আছে, এটাতে দেখালাম। যারা প্রকৃতিপ্রেমী তারা এই পাশটা দেখলে অবাক হওয়ার মতোই, ভালো লাগার মতো। এদিকটা যাতায়াত বেশিরভাগই আপনার বাইক, সাইকেল আর হচ্ছে আপনার অটো দিয়ে যাতায়াত করতে হয়। হ্যাঁ, যদি একটু ঘুরিয়ে গাড়িয়ে দেখাই, দেখতেই পাচ্ছেন মানে সৌন্দর্যের কোনো শেষ নেই। কোন ভাষায় বলবো, আমি তো আসলে ওইভাবে উপস্থাপনা করতেও পারি না। আমার ক্যামেরাও ভালো না, দামিও মোবাইল না, চেহারাও সুন্দর না। তবু দৃশ্যটা সুন্দর, এজন্য শেয়ার করলাম। যে দেখেন ওই যে দেখেন একটা গাছ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওই যে গাছটা দাঁড়িয়ে আছে দেখেন। একটা সময় কিন্তু এই গাছটাকে সবাই ব্যবহার করেছে, ছায়া নিয়েছে তার কাছ থেকে, কি বলে তার লতা পাতা ব্যবহার করেছে। আর সে কিন্তু একাকিত্ব বনের মধ্যে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তাকে কিন্তু সঙ্গ দেওয়ার মতো কেউ নেই। এটাই হলো যে আসলে একটা সময় সবাই পাশে থাকে, আবার একটা সময় সবাই যার যার মতো চলে যায়, একাকিত্ব জীবন কাটাতে হয়। তবে একাকিত্ব যদি জীবন কাটাতে চান তাহলে ঘুরতে হবে, আর ঘোরার জন্য আসতে হবে আপনার নিরিবিলি জায়গা, খুঁজতে হবে আপনাকে প্রকৃতির সন্ধান, যেখানে মন ভালো থাকে, শরীর ভালো থাকবে। আর সকালে যদি হাঁটাহাঁটি করেন তাহলে হয়তো মন ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। তো যাই হোক, এদিকটা আসলাম, ভালো লাগলো। যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নেক্সট টাইম চ্যানেল নিয়ে, কোথাও কোনো নতুন সিচুয়েশনে, নতুন জায়গায়। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার প্রতি দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।